যে অপু বিশ্বাসকে নিয়ে আমরা যে ট্রোল করি, আসলে উনিও তো বেলা শেষে একজন মেয়ে মানুষ, একজন মা, বা তার সাথে আসলেই মানে জাস্টিস বা ইনজাস্টিস হয়েছে কিনা, এটা আমার তাদের কাছে প্রশ্ন। তবে ট্রোলটাকে যখন বিকৃত করে ফেলে তখন এটা আসলে দুঃখজনক। তাদের সাথে তো আমার কোনো ব্যক্তি রেশ নাই। আমার ব্যক্তি জীবনটাকে ঘিরে যে একটা নোংরা অধ্যায় শুরু হয়ে গেছে সেটা এখনো চলমান। আমাদেরও আপনার কাছে একটি প্রশ্ন। আপনি একজন মেয়ে হয়ে, একজন মা হয়ে কিভাবে পারেন আপনি দিনের পর দিন বুবলিকে এভাবে অসম্মান করে কথা বলতে, বুবলিকে নিয়ে ট্রল করতে, বুবলিকে যেভাবে মন চায় সেভাবে কথা বলতে, এমনকি নিজের কাছের মানুষ এবং অ্যাডমিন দিয়ে আপনি যেভাবে বুবলির নামে প্রতিনিয়ত মিথ্যে ছড়ান, সেটা কি আপনি দেখেন না? সে সময় কি আপনার মনে হয় না আপনি একজন মেয়ে হয়ে আপনি যা করছেন, কাছের মানুষদের দিয়ে যা করাচ্ছেন সেটি আদৌ ঠিক কি না? আপনি যেমন একজন মেয়ে, মা, ঠিক তেমনই বুবলিও একজন মেয়ে এবং মা। আপনাকে ট্রল করলে, অসম্মান করলে আপনার যেমন কষ্ট হয়, খারাপ লাগে, ঠিক তেমনই হয়তো বুবলিরও কষ্ট হয়, খারাপ লাগে। আপনার কাছের মানুষজন যখন বুবলিকে নিয়ে এই ধরনের মিথ্যা নিউজ ছড়ায়, তখন কোথায় থাকে আপনার এই জ্ঞানের ভাণ্ডার কিংবা এই মানবিক কথাবার্তা? তখন তো দেখি আপনি নিজেই রিয়্যাক্ট দেন, হা হা রিয়্যাক্ট দেন, নিজেও মজা নেন সে পোস্টে গিয়ে। তখন আপনার এই বিবেকবোধ, তখন আপনার এই মানবিক কথাবার্তা কোথায় থাকে? প্রশ্ন আপনার কাছে। শুধু নিজের চিন্তা করলে হয় না, অন্যের চিন্তাও করতে হয়। আপনি নিজের সম্মানের কথা চিন্তা করছেন, নিজের মানবিক দিক চিন্তা করছেন, কিন্তু অন্যকে আপনি বরাবরই ছোট করে যাচ্ছেন। অন্যকে অসম্মান করে, ছোট করে নিজের সম্মান চাওয়াটা কি বোকামি নয়? আপনি তখনই সম্মান পাওয়ার যোগ্য যখন আপনি অন্যকে সম্মান দিবেন, কিংবা অন্যকে ছোট করে নয় বরং সম্মান দিয়ে কথা বলবেন। তখনই দেখবেন আপনাকেও মানুষরা সম্মান করছে। সম্মানের বিনিময়ে অবশ্যই সম্মান পাবেন, কিন্তু কাউকে ছোট করে কথা বলে নিজের সম্মান চাওয়াটা কতটুকু যৌক্তিক?